কক্সবাজার যাইবার হতা হইরে সোজা বাংলাদেশের তুন মালয়েশিয়া। প্রথমেই নগরের চাঁদগাঁও এলাকার তুন মোহাম্মদ সোহান ও মোহাম্মদ সাগরে লই যাওয়াই কক্সবাজার। মূলত তারারে হইল তারারে গুইতুলিজার আর কক্সবাজারের তুন নাওয়াই টেকনাফ, যেড়ে উগ্র দুর্গম পাহাড়ের অন্ধকার ঘরত তারারে আটকাইলাহে টানা 5 দিন। আর এর পরের দিন তারারে তুলি দেওয়াই একখান বোডত, আর ওই বোডত ঘুরি প্রথমে থাইল্যান্ড আর এরপরে থাইল্যান্ডের তুন সরাসরি মালয়েশিয়া। অবশেষে সোহান এবং সাগরে উদ্ধার করতে সক্ষম হই এসআই জায়েদের নেতৃত্বে চাঁদগাঁও থানা পুলিশ। দুর্দর্শ এই মানব পাচারের বর্ণনা দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য গুই ওই দুই শিশু। বন্ধু বলছে কক্সবাজার ঘোরাতে নিয়ে যাবে, কক্সবাজার ঘোরাতে নিয়ে যাবে বলে এখানে রোহিঙ্গার কাছে বেশি দিছে। আমরা তারপরে একদিন ক্যাম্পে থাকার পরে এখানে তারপরে গুদামে নিয়ে গেছে। গুদামে আমাদের মতো আরো 200-300 মানুষ আছে এখানে টেকনাফ। তারপরে এখান থেকে 5-6 দিন এখানে ছিলাম টেকনাফ গুদামে পাহাড়ের উপরে। এখান থেকে আমাদের বুট আসছে, বুটে তুলে দিয়েছে। বুটে তুলে দেওয়ার পরে এখান থেকে 5-6 দিন বুটে সরার পরে থাইল্যান্ড পড়ছি। থাইল্যান্ড থেকে স্পিন বুট আসছে আমাদেরকে নেওয়ার জন্য, এখানে তুলে দিয়েছে। থাইল্যান্ড থাকার পরে আমাদেরকে মারধর করছে টাকার জন্য, মালয়েশিয়া তারপরে মারধর করছে টাকার জন্য। তারপরে এখানে কয়দিন বাদে শুনতেছি দিয়ে ওদের মানুষ 4 জন ধরে পেয়েছে সাততারা। আমাদেরকে উদ্ধার করলে আমাদেরকে তারপরে ওদের বাংলাদেশ পাঠাইছে। ওদের সাততারা উদ্ধার করে আমাদেরকে নিয়ে আসে বুটে 200-300। আজকের তুন 1 মাস 17 দিন আগে নিখোঁজ হয় এই দুজন। নিখোঁজনের পর তুন সারিমিককে তুই ব্যাগ কিছু করি থানার দ্বারস্থ হয় তারার বাপ। বেড়ানোর জন্য নিয়ে গেছে, যে নিয়ে যাওয়া বলছে যে বেড়াবে মানে পর্যটন দেখাবে এইভাবে বলে কক্সবাজার নিয়ে গিয়ে ওদেরকে ওখানে ঘোরার পরে টেকনাফ নিয়ে যাই বিক্রি করে দিয়েছে। এরপর থেকে আর আমাদের ছেলের খবর পাই নাই। প্রায় 15-16 দিন পরে মালয়েশিয়া থেকে ফোন আসছে আমাদের, মালয়েশিয়া নাম্বারে কল আসছে। কলার পরে বলতেছে 5 লাখ দাও, 8 লাখ দাও, 9 লাখ দাও, 10 লাখ দাও। আমরা কোথেকে দেবো এত টাকা? আমরা লাস্ট পর্যন্ত আইনের সহযোগিতা নিছি। আবার আমরা ছেলে হারানোর আমি 8 দিন পরে এখানে জিডি করছি। আমার যে বন্ধুর ছেলে আরেকটা চলে গেছে, উনিও আবার 7 দিন পরে জিডি করছে। আরেকটা ছেলে যেটা আমার পর হারানো গেছে ওটা 12 দিন পরে এখানে জিডি করা হয়েছে। মানে 3টা ছেলে নিখোঁজ হয়ে গেছে। একটা ছেলে ওখান থেকে মারপথে বোর্ড থেকে কিভাবে ও বেঁচে ফিরে অবস্থায় মানে ওখানে আসার পরে আমরা তথ্য পাচ্ছি যে আমাদের ছেলেগুলো মানুষের চলে গেছে। ছেলেটা বলছে মনে করেন ওদেরকে বোটে করে নিয়ে গেছে বলছে, ওরা যেরকম বলছে ওদেরকে অনেক মারধর করছে। তোমার আব্বা আম্মুকে কল দাও, কল দেওয়ার পরে তো ওরা আব্বা আম্মু কল রিসিভ করছে, আমি ওর চাচা। তো কল রিসিভ করার পর ওরা বলে যে 9 লাখ দাও, তোমাদের ছেলে মালয়েশিয়া পাচার করে দেবো, না হলে মেরে ফেলবো, কেটে ফেলবো। তখন আমার ভাইয়া আর ভাবি না পারে আমাদের চানগা থানায় স্যারের সাথে যোগাযোগ করে। জিডি করার পরে ছাড়ে আর প্রশাসনে মিলে অনেক কষ্ট করে ওদেরকে উদ্ধার করে টেকনাফ পাহাড় থেকে। কালকে অভিযান চালিয়ে ওরা ওখান থেকে উদ্ধার করে আমাদের 2টা ছেলেকে। অনেক কষ্ট করে ওরা 2টা আসামিকেও আটক করে। পুলিশ জানাই দীর্ঘদিন চেষ্টা করি অবশেষে তারারে উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও এই মামলাত জড়িত হলের মধ্যে 3 জন রোহিঙ্গা নাগরিকরে আটক করে পুলিশ। তার মধ্যে একজন হলদি মোহাম্মদ সাবমিয়া, শাহ আলম, মোহাম্মদ হোসেন, 3 জনেই রোহিঙ্গা নাগরিক। আর এই মামলাত এখন পর্যন্ত 8 জনরে গ্রেপ্তার করছি পুলিশ। চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড়ের বাসিন্দা মোহাম্মদ আব্দুল মান্নান এবং তার প্রতিবেশী জনি, তাদের 2 ছেলে সোহান এবং সাগর মিসিং হয়েছে বলে আমাদের কাছে রিপোর্ট করে গত 1-2-2026 তারিখে। এবং এই সংক্রান্তে চাঁদগাঁও থানায় একটা মামলা রুজু করা হয়। মামলা রুজুর পরে আমরা তাদেরকে আসামিদেরকে গ্রেপ্তার পূর্বক জিম্মিদেরকে বা যারা হিউম্যান ট্রাফিকড হয়েছে ভিকটিমদেরকে উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করি। সেই অভিযান পরিচালনায় এজাহার নামী আসামি প্রথমে মোহাম্মদ আব্দুল কাদের মামুন এবং ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে এসআই জাহেদ আব্দুল্লাহ বিন সারোয়ার অত্যন্ত দক্ষতার সহিত শনাক্ত করে উক্ত চক্রের অপর সদস্য মোহাম্মদ মিলনকে চাঁদপুর জেলার মতলব থানা থেকে গ্রেপ্তার করে এবং মোস্তফাকে কক্সবাজার জেলার উখিয়া থানা হতে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের আসামি মোস্তফা মালয়েশিয়া শিশু পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য এবং এই মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকার করে এবং তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে থাকেন। তার দেওয়া জবানবন্দির বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা কক্সবাজার জেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করি। এসআই জাহিদের তৎপরতায় এবং পুলিশি কৌশলে চাপের মুখে বাধ্য হয়ে নিজেদের রক্ষার্থে চক্রটি শিশু 2টিকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠাতে উদ্যোগ গ্রহণ করে এবং এসআই জাহেদ আব্দুল্লাহ বিন সারোয়ারের সঙ্গে ফোর্স এবং চক্রটির গতিবিধি অনুসরণপূর্বক আমরা 17-3-2026 তারিখে ভোরবেলায় কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্প থেকে সাবমিয়া, আসামি শাহ আলম এবং মোহাম্মদ হোসেনদেরকে গ্রেপ্তার করে এবং আমাদের 2 ভিকটিম সাগর এবং সোহানকে আমাদের পুলিশি জিম্মায় নিয়ে আসি এবং আমাদের পুলিশি এসকর্ট দিয়ে আমরা আমাদের চাঁদগাঁও থানায় নিয়ে আসি। বর্তমানে আমাদের সাথে আছে। এই মানব পাচারকারীর শুধু বাংলাদেশি নয়, পাশাপাশি রোহিঙ্গা, থাই ও মালয়েশিয়ান নাগরিকও জড়িত।
উদ্ধারী মাত্র 2 জন। তবে এই মানব পাচারকারী সিন্ডিকেটর কবলত ফরিয়ে হাজার হাজার নারী পুরুষ এখনো বন্দী তারার হাতত। তারার ভবিষ্যৎ কিংবা তারার হোয়ালত কি আছে ইয়ান এখনো অজানা। ইফতেখার নতিশন C+ চট্টগ্রাম।